হাসনাত গাড়ি ভাঙচুর হয়েছে। আপনি একটু এদিকে মুখ করলে সার্কিট আপনার আসলে আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র বৈষম্য যে ছাত্র রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করছে, সেই বিষয়টি কিন্তু আমরা কিন্তু দেখেছি এবং সেটি দেখার পর কিন্তু আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত ছাত্ররা বিভিন্নভাবে তারা বিক্ষোভ করে মিছিল করে তাদের যে হামলা হয়েছে সেই হামলার বিচার চাচ্ছে। আমরা দেখছি এখানে ছাত্র জনতার বিভিন্ন ইউনিট কিন্তু তারা এখানে এসে তারা বিক্ষোভ করছে, অর্থাৎ বলছে যে এই যে বিক্ষোভকারীরা অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর যে গাড়ি বহরে যে হামলা করেছিল সেই হামলার বহরে যারা রয়েছে তাদেরকে যেন শনাক্ত করা হয়, যেহেতু চৌরাস্তা এলাকায় একটি এখানে যে সিসি ক্যামেরা রয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ বক্স রয়েছে, সেখানে তারা যেন সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে যেন তারা যেন সেখানে যেন বিচার করে, অর্থাৎ সিসি ক্যামেরা দেখে যেন তাদের কাছ থেকে যেন বিচার করে, সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু দাবি করছে। এখানে কিন্তু ছাত্র বৈষম্যের যে বিভিন্ন ইউনিট আসে তারা কিন্তু একই কথা বলছিল যে সন্ধ্যার পর এই যে স্পর্শকাতর একটি জায়গা, অর্থাৎ গাজীপুরের চৌরাস্তা এলাকায় যে এত লোকবল মানুষ, এত লোকজন, এই লোকজনের সামনে এসে এইভাবে অতর্কিত হামলা, এই হামলার পূর্বের পরিকল্পিত কিনা বা কারাই বা এই ঘটনা করেছে, সিসি ক্যামেরা ফুটেজ দেখে যেন দ্রুত গতিতে যেন তাদেরকে আইনের আওতা আনা হয়, সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি ছাত্র জনতার যে বিভিন্ন ইউনিট রয়েছে তারা কিন্তু আসলে বিক্ষোভ করছে। সেই বিক্ষোভের আমরা দেখছি যে তারা ভাবে কিন্তু আওয়ামী লীগ এবং বিভিন্ন ছাত্রলীগ যুবলীগের সব বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু বলছে যে এই তারাই মূলত এই ধরনের ন্যাক্কারজনক করতে হবে, সেই বিষয় কিন্তু নিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। এখানে যারা স্লোগান দিচ্ছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা যে বিক্ষোভ করছেন কি কি পদক্ষেপ নিচ্ছেন আর কি বিক্ষোভ করছেন? আমাদের জুলাই অভ্যুত্থানের নায়ক হাসনাত আব্দুল্লাহর উপরে অতর্কিত হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা, এর প্রতিবাদে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছি ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগরী শাখার পক্ষ থেকে। পাশাপাশি আমাদের এখানে ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সহযোদ্ধা ছিল তারাও ছিল। আমরা প্রশাসনকে খুব দৃঢ়ভাবে বলতে চাই যে এই আওয়ামী ফ্যাসিস্টরা তারা দেশ থেকে সে দিল্লিতে পালালেও তাদের হামলা, তাদের এই যে গুপ্ত পদক্ষেপ এখনো তারা বন্ধ করে নাই। তো তাদের এই যে পদক্ষেপ তারা নিচ্ছে, এটা নিয়ে জনগণের ভিতরে সংশয় তৈরি হয়েছে। হাসনাত আব্দুল্লাহর মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর যদি হামলা হয় তাহলে আমার দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, এটা প্রশাসনকে জবাব দিতে হবে। এবং আমাদেরকে প্রশাসনকে আজকে রাতের ভিতরে আমরা আলটিমেটাম দিচ্ছি, আজকে রাতের ভিতরে এই যে দুষ্কৃতিকারী যারা আছে, সন্ত্রাসী আছে, এদেরকে ধরতে হবে। যদি ছিল সম্ভবত এখানে হচ্ছে আপনার 10 থেকে 12 জনের একটি টিম, আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ছিল, তার উপরে ফ্যাসিস্টের দোসররা অতর্কিত হামলা চালিয়েছে, যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখা তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এই উক্ত বিক্ষোভ মিছিল থেকে আমরা প্রশাসনকে দৃঢ়ভাবে বলে দিতে চাই, যারা জুলাই অভ্যুত্থানের সম্মুখে সারিতে নেতৃত্ব দিয়েছে তারা বাংলাদেশে আজকে তারা নিরাপত্তা নেই তাদেরকে, তাহলে যারা হচ্ছে সাধারণ মানুষ আছে তাদের কি নিরাপত্তা প্রশাসন দিচ্ছে, এই ব্যাপারে আমরা সংশয়ে ভুগছি। এই জন্য প্রশাসনকে আমরা বলতে চাই আজকে রাত্রের মধ্যে যে করেই হোক হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপরে যেসব হামলা হয়েছে, যেসব দুষ্কৃতীরা যারা মিলে পূর্ব পরিকল্পিতভাবে যারা হামলা করেছে তাদেরকে আজকে রাত্রের ভিতরে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। আমরা কিন্তু জানছিলাম যে ছাত্র জনতারা কিন্তু তারা কিন্তু আসলে বিক্ষোভ করছে, বলছে যে যতক্ষণ পর্যন্ত কিনা তারা এই আন্দোলনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আসলে তারা শনাক্ত করতে না পারবে যারা হামলাকারীরা ছিল, যারা মূলত হামলা অংশ নিয়েছিল, তাদেরকে যেন দ্রুত গতিতে যেন তাদেরকে আইনের আওতায় এনে, অর্থাৎ যেহেতু এখানে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখে যেন তাদেরকে যেন আসলে দ্রুত গতিতে যেন আইনের আওতায় আনা হয়, সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু এই বিক্ষোভ তাৎক্ষণিক যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল কিন্তু করছে। তারা বলছে যে এখানে শুধু ছাত্র শিবির নয়, এখানে কিন্তু আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু এসে রয়েছে, বিভিন্ন ইউনিট তারা এসে
তারা এইভাবে আসলে যে সমাবেশের যে ডাক দিচ্ছে তাৎক্ষণিক যে ডাক দিচ্ছে সেই ডাক দিয়ে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু বলছিল কথা বলছে এটি কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা দেখছি যে এখানে যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু এই দাবিগুলো জানাচ্ছে এখন এই যে টঙ্গী এই যে চৌরাস্তা যে স্পর্শাগত জায়গা এখানে তো সিসি ক্যামেরা রয়েছে ফুটেজ কি এখন পর্যন্ত সংগ্রহ করতে পারছেন? এটা পুলিশকে আমরা অনতি বিলম্বে আলটিমেট দিচ্ছি, আমরা ছাত্র জনতা আলটিমেট দিচ্ছি অনতি বিলম্বে 1 ঘন্টার মধ্যে তারা যদি এটা যার প্রকৃত দোষী তাদেরকে খুঁজে না বের করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব। আমরা আগামীকাল থেকে আমরা এর কঠিন আন্দোলন গড়ে তুলব প্রত্যেকটা ঘরে ঘরে। এখানে যারা ছাত্র জনতারা রয়েছে তারা কিন্তু বলছিল যে এই দ্রুত অর্থাৎ এই স্টেশন রোড যে এলাকাটি রয়েছে গাজীপুর চৌরাস্তা যে স্টেশন অর্থাৎ বাস স্টেশনটি এখানে যে একাধিক সিসি ক্যামেরা রয়েছে সেই একাধিক সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে যেন তারা যেন ফুটেজ সংগ্রহ করে যেন দ্রুত গতিতে যে যারা দুর্বৃত্তীরা ছিল যারা মূলত হামলা করেছে সেই হামলার সাথে অংশ নিয়ে যারা এখানে ছিল তারা যেন দ্রুত গতিতে যেন আসলে তাদেরকে যেন এখান থেকে যেন বিচার আওতা আনা হয় সে বিষয়ে দাবি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ছাত্র জনতার বিভিন্নভাবে আসলে স্লোগান দিচ্ছে তারা বলছিল যেহেতু ছাত্র জনতারা যেভাবে আসলে যখন যেটা করে আসছে সেটি আসলে তারা করে সেটি কিন্তু আমরা কিন্তু দেখছিলাম তারা কিন্তু করে আসছে। আমরা কিন্তু দেখছিলাম যে এই যে ছাত্র জনতা কিন্তু আমরা কিন্তু দেখছিলাম যে তারা কিন্তু আমরা দেখছিলাম যে প্রায় সময় কিন্তু তারা কিন্তু এই ধরনের যে হামলার শিকার হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছিলাম যে তারা